খুব সম্প্রতি আমরা অদেখা এবং অসাধারণ ৭০টি দুর্গাপূজার প্যান্ডেল থিম নিয়ে ভিডিও করেছিলাম। যারা তোমরা দেখোনি আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। আর আজ আমরা রোড ট্রিপে বেরিয়ে পড়ে চলে এলাম ত্রিবর্ণ সংঘ, যা পূর্ব কলকাতার একটি ছোট্ট দুর্গাপূজার ক্লাব। বিগত কয়েক বছর ধরে ত্রিবর্ণ সংঘ ছোট ছোট থিমের প্যান্ডেল তৈরি করে এসেছে এবং যেগুলো প্রচারের আলো খুব একটা পায়নি। আর ত্রিবর্ণ সংঘের ৩৪ বছর পূর্তি উপলক্ষে এবারে তাদের দুর্গাপুজোর থিম হলো ফিরে দেখা ইতিহাস, যেখানে থাকছে তিতুমিরের বাঁশের কেল্লা থিম। তোমাদের অনেকেই হয়তো ইতিহাস ভুলে গেছো, আর তাই ভাববে তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় ছিল। তিতুমিরের বাঁশের কেল্লা ছিল তদানীন্তন ব্রিটিশ ভারতের পূর্ববঙ্গের বা বাংলার নারকেলবেড়িয়ার চাঁদপুর গ্রামে, এবং এই বাঁশের কেল্লাটি তৈরি হয়েছিল 1831 সালের অক্টোবর মাসে। তখনকার দিনে কেল্লাটি বাঁশ এবং মাটি দিয়ে তৈরি হয়েছিল। তোমরা নিশ্চয়ই অনেক রাজাদের কেল্লার কথা শুনেছ, যেগুলো কিন্তু পাথর, ইট, বালি, সুরকি দিয়ে তৈরি হয়েছিল। আর সেই হিসেবে তখনকার দিনের প্রেক্ষাপটে তিতুমিরের এই বাঁশের কেল্লাটি সম্পূর্ণ ইউনিক ছিল। দুর্গাপূজার প্যান্ডেল এমনিতেই বাঁশ দিয়ে তৈরি হয়, আর এবারের ত্রিবর্ণ সংঘের দুর্গাপুজোয় মাটি দিয়ে তৈরি হলে বাঁশের সঙ্গে তা পরিবেশ বান্ধব প্যান্ডেলও হয়ে যাবে। প্যান্ডেল প্রস্তুতির কতদূর কি হলো তা আমরা তোমাদের পরে এক ভিডিওতে অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, এবার আমাদের ফেরার পালা। ভিডিওটি ভালো লাগলে তবে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য উৎসবের ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন উৎসবের ভিডিও আপলোড নোটিফিকেশন সহজে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের উৎসবের ভিডিওতে আবার।